ইট পাথরের দেয়ালের মাঝে বসবাস করলেও হয়তো দেখা হয়নি কিভাবে ইট তৈরি করা হয়। তাই তো এই ভিডিওতে দেখাবো কতটা পরিশ্রমের ফলে কাদামাটিগুলো একটি ইটে রূপান্তরিত হয়। প্রিয় দর্শক, এটাই সেই মেশিন যেটা আপনাদের মাটি মিক্স করা হয়। মাটি মিক্স করে ইটের জন্য প্রস্তুত করা হয় এঁটেল মাটিগুলো। পলি মাটিগুলো কাঠের ফ্রেমে ঢেলে ইটের আকার দেয়া হয়। এরপর ভাটায় পোড়ানোর উপযুক্ত করার জন্য সারিবদ্ধভাবে রোদ্রে শুকিয়ে দেওয়া হয়। এখানকার ইট তৈরি করেন না হিসাব রক্ষক? আমরা ইট তৈরি করি প্লাস হিসাব রক্ষক দুইটা। মানে কতগুলো ইট আজকে তৈরি হলো এইটা? হ্যাঁ, এটা টোটাল হবে, মানে সবার কে কতটুকু কাটছে এটা লেখার পরে টোটাল হবে। মোটামুটি কত 21। মানে আপনি কি দলনেতা আর কি নাকি? হ্যাঁ, ওই রকম মনে করেন না, দলনেতা একজন আছে, আমি মনে করেন যে লেখক হিসেবে একজন দায়িত্বে আছে। আচ্ছা, আজকে কতগুলো ইট তৈরি হইলো? মানে প্রায় আপনার এই সাইড তো আপনার না, সাইড দুইটা না? তারপরে মনে করেন যে 14 থেকে 15 এরকম হবে, যেহেতু এখন হিসেব হয়নি। 15,000। 14-15,000। আচ্ছা, ইট প্রতি কত টাকা? 630 টাকা হাজার। 630 টাকা হাজার মানে তৈরি করা? জি। আচ্ছা, কি হাজিরাতে কাজ করে? না, হাজিরে না, আমার চুক্তির কামে। চুক্তি? মানে কিরকম চুক্তি? আমার 1000 চুক্তি। 1000 মানে 1000 কত করে? 1125 টাকা। 1125 টাকা কি আপনার সাজানো? না, এই নিয়ে যাওয়া। নিয়ে যায় দেওয়া? হ্যাঁ, মানে সাজানো মিস্ত্রি দিয়ে আলাদা। সাজানো আলাদা। 40,000 মাল দেয়, তিন চেম্বারে 40,000 মাল দেয়। 40,000 মাল দেন? দিলে আপনার প্রায় 500 টাকা থাকে দিনে? হ্যাঁ, দিনে। আহাল পরিবারের ক্ষুধা মেটানোর জন্য এই পরিশ্রম যেন এক জীবনযুদ্ধের অংশ। এটা আপনার যে নিয়ে যেতেছেন, এটা হিসাব করতেছে কে? ওটি আমার চেম্বার শেফ। চেম্বার হিসাব? হ্যাঁ, ওই যে ওখানে যে সাজাইতেছে না? হ্যাঁ, সাজাইতেছে মিস্ত্রি। ওটি আছে 4 জন, 5 জন, 6 জন আছে। দীর্ঘদিন শুকানোর পর ভ্যান গাড়ি করে ইটগুলো ঢোকানো হচ্ছে ভাটার ভিতরে। এগুলো পোড়ানোর জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে, যেটাকে আমরা ভাটা সাজানো বলে থাকি। ইট তৈরিতে এই জীবন সংগ্রামী মানুষগুলোর ভূমিকা অপরিসীম। এটাই হলো সেই গরম ধোঁয়া বের হওয়ার সুড়ঙ্গ, যেটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি। ইট পোড়ানোর প্রধান উপকরণ হলো কয়লা। এগুলো মেশিনে গুঁড়ো করে কয়েকটি টিনের পাত্রে রাখা হয়। আগুনকে তার চলমান গতিতে রাখার জন্য প্রতিটি চেম্বারে সবসময় এই কয়লাগুলো দেয়া হয়। দর্শক, এই ভাই কিন্তু দেখলেন আপনার কাজ করতেছে 13 বছর থেকে শুধু ভাটাই কাজ করে। প্রায় 13 বছর না ভাই? 13 বছর থেকে কাজ করতেছে ভাটায়। এই রাত দিন 24 ঘন্টা তারা এই কাজ করেই থাকে। শিফট ভাগ করা থাকে। মানে কখন আপনার ডিউটি? সকাল 6টা থেকে 2টা পর্যন্ত। মানে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত ডিউটি। 2টা থেকে রাত 10টা পর্যন্ত অন্যজন আর কি কাজ করে। আর সবসময় দেখেন এখানে তাপমাত্রা প্রচুর তাপমাত্রায় কিন্তু তারা সবসময় থাকে। দীর্ঘ সময় ধরে জ্বলে পুড়ে বেরিয়ে আসার পর বিক্রির উপযুক্ত হয় এক একটি ইট। ভালো মন্দর দিক দিয়ে 1, 2, 3 ধরনের ইট বেরিয়ে থাকে ভাটা থেকে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।